মারা খেয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একবার না পারিলে দেখো শতবার। আচ্ছা, তবে এই শতবার চেষ্টাটা করতে হবে কবে জানো? এক্সামের আগ থেকে আগ পর্যন্ত। ধরো তুমি এক্সাম দিয়ে ফেল টেল করে এরপরে বললা একবার না পারিলে দেখো শতবার, তার আগে তুমি শতবার চেষ্টাই করো নাই, তাহলে লাভ হবে? আমরা আসলে মানুষ না, আমাদের প্রকৃতি না খুব খারাপ জানো। আমরা সময় থাকতে চেষ্টাটা করি না। দেখো তুমি যে এফোর্টটা এক্সামের আগের রাতে দাও, তুমি প্রচন্ড ফাঁকিবাজি স্টুডেন্ট, তুমি পড়াশোনাই করো না, তুমি অনেক দৌড়াও, কিন্তু তুমি এক্সামের আগের রাতে যে এফোর্টটা দাও, চিন্তা করো ঠিক সেম এফোর্টটা তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে দিতা, তাহলে তোমার অবস্থা নিশ্চয়ই অনেক ভালো জায়গায় যেত, তাই না? চিন্তা করো তো। আমরা এই মানুষের, আমাদের প্রকৃতিই খারাপ যে আমরা সময় থাকতে এফোর্ট দেই না। সময় যখন চলে যায় তখন আমাদের মাথায় নাড়াচাড়া দিয়ে ওঠে যে না, এফোর্ট দিতে হবে। আরে ভাই, তুই যেহেতু মানে হচ্ছে পরিশ্রম করতেই যেতে হবে, যেহেতু পড়তেই হবে, তাহলে আগে থেকেই কেন করতেছিস না? সময় চলে গেলে একটা সময় মনে হবে এই সুযোগটা ছিল, সময়টা ছিল, আমিও পারতাম এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করতে, আমিও পারতাম ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে পড়তে, কিন্তু আমি আর সেই সুযোগটা পেলাম না। মনে রাখবা, তোমার জীবনে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এই দুইটা জায়গার এক্সাম কিন্তু তোমার জীবনে একবারই আসবে। এমন ভাবে এক্সামটা দিও কোনো এক সময় যেন আফসোস করতে না হয়, তাহলে বৃদ্ধ কোনো বয়সে বা অনেক বছর পরে গিয়ে মনে হবে যে এই সুযোগ ছিল, সময় ছিল, জীবন তো একটাই ছিল, চেষ্টাটা তখন করতাম। মানুষ তার জীবনে পরিশ্রম করেই ভাই। তুমি ধরো এখন পরিশ্রম করছো না, বাট যখন তুমি চাকরি ক্ষেত্রে যাবা, ধরো তুমি খুব ফাঁকিবাজি করে কাটায়া মাটায়া একটা নর্মাল চাকরি, একটা ছোট্ট চাকরি পাইছো, কোনো চাকরি ছোট না, মানে একটা ধরো অনেক মানে হচ্ছে ওই যে কোম্পানি ক্যাটাগরি থাকে না, তো এই ক্যাটাগরির মনে করো একদম নিচু ক্যাটাগরিতে তুমি একটা জব পাইছো, কারণ তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তেমন একটা ভালো না, এই কারণে পাইছো। ওই নিচু জায়গায় জব পাওয়া মানে কি জানো? তোমার অনেক পরিশ্রম করতে হবে, তোমার বসদের তুলনায় তোমার 100 গুণ খাটতে হবে, তুমি ওখানে অনেক খাটবা। তখন তুমি খাটবার, তোমার মনে হবে যে ভালো মতো পড়াশোনা করলে আমি এখন ওই বসদের কাতারে থাকতাম, আমার এখন খাটতে হতো না। তখন তোমার এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটা যাবে তোমার ছেলে মেয়ের উপর। তখন তুমি ভাববা যে তাহলে আমি আমার ছেলে মেয়েদের ভালো মতো পড়াই, ওদের যেন আমার মতো এরকম গা খাটা পরিশ্রম করতে না হয়, যেটা তোমার বাবা মা এখন চিন্তা করে। মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা এই চিন্তাটা করে। অন্তত আমার বাবা এটা চিন্তা করে কিন্তু আমাকে পড়তে বলছে যে আমি এত পরিশ্রম করি, আমার ছেলেরা পারবে না, তাহলে তুই পড় বাবা, অনেক কষ্ট। তো ভাই মানে হচ্ছে প্রত্যেকের বাবা মাই কিন্তু কষ্টটা করে, তাই না? করে না? করে। তোমার বাবা মা প্রচন্ড পরিশ্রম করছে, তুমিও যখন বাবা মা হবা তখন তোমারও মনে হবে তোমার ছেলে মেয়েগুলারে ভালো মতো পড়া উচিত, নাহলে আমার মতো কষ্ট করবে। অ্যাকচুয়ালি ভালো মতো বললো যে কষ্ট করতে হয় না তা না, বাট ওই যে গা খাটা পরিশ্রমটা কম, তখন ম্যানেজারিয়াল পরিশ্রম, মাথার পরিশ্রম। ওকে, সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো যে পরিশ্রম যেহেতু এককালে না এককালে করবা, কেন এখন নয়?